জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপের উদ্বোধনী পর্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল। জামায়াত ইসলামী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চেয়েছে, আর এনসিপি জুলাই ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপের বিরোধিতা করেছে। সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের উদ্বোধনী পর্ব, যাতে ২৮টি রাজনৈতিক দল অংশ নেন। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত। সংবিধান ছাড়া অন্য যে কোনো সংস্কারই এক মাসে করা সম্ভব উল্লেখ করে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। প্রধান উপদেষ্টার প্রতি আস্থার কথা জানিয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু ব্যাপারে দ্বিমত থাকলেও ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝে নির্বাচন চেয়েছেন তারা। এ সময় কোনো দল যেন নির্ধারিত একটি তারিখে আটকে না থাকে সে কথাও বলেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা বলেছি এই সময়ের ভিতরে আপনি সুইটেবল যে সময়টা মনে করেন, সামনে পরীক্ষা আছে, এসএসসি আছে, রমজান আছে, সব বিবেচনা করে আপনি একটা তারিখ ঠিক করেন এবং সেই তারিখটি আপনি ঘোষণা করে দেন। এদিকে রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের প্রশ্নে নিজেদের অবস্থানের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত নয়। এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানান তিনি। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে। কয়েকটি দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে পেছানোর কারণ ব্যাখ্যা করতে হবে সরকারকে। নির্বাচন আদৌ হবে কিনা সে সংশয়ও জানিয়েছে কয়েকটি দলের নেতা। এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয়, কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে। কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড, রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা দূরত্ব তৈরি করেছে, একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। আমরা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আমরা দাবি জানিয়েছি। এ সময় অংশীজনের সঙ্গে দূরত্ব দূর করে আস্থা তৈরির উদ্যোগ সরকারকে নেয়ার আহ্বান জানান তারা। অত্যন্ত দ্রুততার সাথে সংস্কারের কাজ শেষ করে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ সেটা প্রমাণ করতে হবে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।